Hello everyone, my name Muftasim Fuad Mahi, CST21, Luxury and Operation in a Globalist Volume Perfumes, Nose Deep, Section 2 and Semester Spring 2026. While my father passed away, his travel bag held a warm, soothing aroma. That smell was his presence. But within days, it faded away completely, and with it, a piece of him was lost. Because a saint without a story is destined to disappear, and in old Dhaka, this exact tragedy is repeating. To understand why this ancient craft is vanishing, I began researching to map out the crisis. My mind map revealed a massive disconnect. The other artisans of Chak Bazar hold centuries of Mughal heritage, but they are facing a severe storytelling crisis. While Western luxury brands sell fantasies, local masters are forced to sell their art in plain, unlabeled bottles. Stripped of their history, the youth see no economic future and are abandoning the trade. When the elderly masters pass away, their unwritten recipes will die with them forever. To save this heritage, I proposed a smellscape exhibition to bring their narratives back to life. But I had to wonder, would it actually work? Walking into Chowk Bazaar, my research came to life. This is spatial operation. Master artisans are trapped in chaotic wholesale markets, fighting a losing battle against cheap synthetic imports. To uncover the truth, I stepped into KPM Perfumes, a legacy surviving since 1942. আমি যেখানে জব করি আজকে 1993 থেকে 2026 চাকরি পেয়েছি। এখানে প্রথমে 1942 সাল থেকে 1942 সালে আপনারা কি কখনো মনে হয়েছে যদি এখানে আমরা আতরের সাথে যদি একটা কিউআর কোড দিতাম মানে হচ্ছে যেটা স্ক্যান করে আপনাদের যে হিস্টোরিটা আছে 1942 সাল থেকে কেপিএম পারফিউম শপ বা আপনাদের হচ্ছে মানে কাজ করার যে পদ্ধতিটা আছে এটা যদি শেয়ার করা হতো তাহলে কি আপনার মনে হয় তাহলে যে ক্রেতারা আরও বেশি মানে মনে হয় মানে হচ্ছে আপনাদের হচ্ছে প্রোডাক্টটাই মানে প্রোডাক্টটা এতই ভালো যে হচ্ছে আপনার প্যাকেজিং যা হোক না কেন একটু ঘাটা পোষ এখন দেখেন আমি একটা কথা বলি আপনাকে যেমন ইয়ং জেনারেশনের আছে আপনাদের মতো বয়স্ক ছেলের আছে অনেকগুলো চেন আছে যেমন টাম্পার ব্ল্যাক টেম্পার ব্ল্যাক সেন্টার নাম বাইরের কান্ট্রি বাইরের নামটা টেম্পার ব্ল্যাক সেন্ট আছে ওটা ইউজ করবেন গুচিরা একটা আছে তারপর আছে ডিও সেভেন অনেকগুলো আছে ওয়ান ম্যান শো CK1 ফুল ওয়াটার ওয়ান জেনারেশন এগুলোই খোঁজে এটা ইয়াং জেনারেশন এইগুলো খোঁজে এইগুলো আমরা আমাদের কাছে আমরা ওইটাই দিই। The shop's pride in its 1942 heritage is inspiring, but this reliance on old-fashioned goodwill hides a deeper vulnerability. If the older generation refuses to adapt, how will they survive the flood of cheap synthetics? I wondered if my proposed QR code solution was actually feasible in this moment. Looking for answers, I stopped by Rejaul Akhtar House where I uncovered a painful structural reality. রেজাউল আখতার। আমার নাম রেজাউল, দোকানের নাম রেজাউল। 30 থেকে 40 বছরে চকবাজারে আতরের ব্যবসা আপনি আসলে কি বড় পরিবর্তন দেখেছেন মানে সিনথেটিক আতরের সিনথেটিক পারফিউমের আগমনটা 30-40 বছরে এই আমরা করতে পারছি যে আগে 4-5টা আইটেম এখানে ইউজ হইতো। এর মধ্যে কাঁচা বেলি, এরপরে শাহী দরবার, মুশকে আম্বার, এখন আর এই ধরনের নাই। এখন পরিবর্তন এই হইছে ইয়াং জেনারেশনের বুঝতে পারছে এই ধরনের তারা সব পারফিউম কোয়ালিটি আইটেম ইউজ করে, যেরকম ডানিল ডিজার, ফেরারি ব্ল্যাক, ওয়ান ম্যান শু, মানে এই ধরনের নানান হাজার হাজার আইটেম আছে। এই আইটেম গুলো তারা ইউজ করে। এই পরিবর্তন আর আগে হয়তোবা খুব মানুষ কম জানতো, কম বুঝতো। এখন সবাই অনলাইনের মাধ্যমে অথবা অফলাইনের মাধ্যমে, আগে সরাসরি এত এইভাবে ডেকোরেশন করা দোকান ছিল না, দোকান অন্যরকম ছিল। এখন ডেকোরেশন বেশি, মানুষের আসলে চাহিদার অনুযায়ী সবকিছু আইটেম পাওয়া যায় আমাদের কাছে। এখন আপনার কি মনে হয় যে আমাদের যে দেশীয় পারফিউম আতরের বোতলগুলো আছে ওখানে যদি আমরা কোনো স্ক্যানার চাইতে বা কিউআর কোড কিছু ভাবে যদি আমরা এটাতে আকৃষ্ট করতে পারি তাহলে কি মনে হয় আমাদের ইয়াং জেনারেশন হচ্ছে দেশীয় আতরের প্রতি আগ্রহ দেখাবে? দেশীয় আতর বলতে এখন দেখা গেছে এটা আসলো ফ্রান্স থেকে। এটা আমি এখানে প্যাকেজিং করলাম আমার না, আমি ওটার ভিতরে দেখলাম যে ওরা কি দিচ্ছে। হ্যাঁ, এখন আমার এই স্ক্যানারের ভিতরে আমি ওটা দিলাম, এটা ওদেরটাই হয়েছে, আমার কিন্তু হয় নাই। আর এটা তো আমি তৈরি করি না। আমি সেটা জানাই দিতেছি যে বর্তমান আর অতীতের কথা যেটা আছে, যে এটা আমাদের এইটা ওদের ছিল না এক সময়, এখন আবার নতুন করে এটা
সবার ইয়াং জেনারেশন যে এটা প্রচলিত আছে, এটা অতীতের একটা জিনিস হবে যে সবাই এটা মোটামুটি এটা ইউজ করবে। আর Rachel Uncle's reality check was devastating. If the raw ingredients and bottles are all imported now, what is actually left of our ladies? I needed to know if modern buyers even care. Then I asked Siam. Sheikh Al-Musham Siam, Brett University BBA. তো যখন পুরান ঢাকায় তুমি আতর কিনতে চাও, তো তখন আসলে কিভাবে ঠিক করো যে কোন আতর কিনবে? মানে কোনো প্রাকৃতিক অথবা সিনথেটিক? হ্যাঁ, এটা হচ্ছে যারা হচ্ছে আতর বা পারফিউমের সাথে রিলেটেড, তারা হচ্ছে যে দেখুন ইজিলি বুঝতে পারে যে হচ্ছে যে কোন পারফিউমটা মানে সিনথেটিক অথবা কোনটা হচ্ছে যে অরিজিনাল এক্সট্রাক্ট থেকে আসছে। সো লাইক সিনথেটিক যে আতরগুলো ওখান থেকে কেমিক্যালের স্মেল পাওয়া যায়, অনেক স্ট্রং একটা স্মেল পাওয়া যায়। আর লাইক হচ্ছে যে লাইক রোজের স্মেল অথবা সামথিং, এগুলো হচ্ছে যে রোজের নিজেদের স্ট্যাক থেকে বের হয়, ইজিলি স্মেলটা পাওয়া তো যায়। মেনলি ফ্রেগ্রেন্সটা দিয়ে ডিসাইড করো কোনটা হচ্ছে হ্যাঁ, ফ্রেগনেন্সটা দিয়ে তো তোমাকে যদি মানে হচ্ছে একই রকমের দুটি আতর দেওয়া হয়, যেটা একটা সাধারণ বোতলে, আরেকটি হচ্ছে অন্য একটা লেভেল অথবা মনে মানে একদম গুড প্যাকেজিং, তাইলে হচ্ছে তুমি কোনটাকে প্রেফার করো? ফার্স্ট অফ অল পারফিউমের স্মেলটা বেশি মেজার করা উচিত, কিন্তু হচ্ছে যখন তোমাকে একই স্মেলের পারফিউম একটা নর্মাল বোতলে দিচ্ছে আর একটা হচ্ছে যে খুবই ফ্যান্সি একটা বোতলে দিচ্ছে, তখন হচ্ছে যে আমার কাছে অবভিয়াসলি প্রদর্শন অথবা একটা স্মেলস্কেপ এক্সিবিশন করা হয়, তো যেখানে তুমি হচ্ছে মোগল সম্বন্ধে সুগন্ধির ইতিহাস চাক্ষুষ দেখতে পারবা অথবা কাঁচামালের দাম নিতে পারবা এবং কারিগরদের সাথে কথা বলতে পারবে। তাহলে কি তুমি সেখানে তুমি অথবা তোমার পরিবার অথবা ফ্যামিলি কি যেতে ইচ্ছে? যে অবশ্যই যাবো। আর এখানে হচ্ছে আমি আশা করি যে যত পারফিউম এনথুজিয়াস্ট আছে বাংলাদেশে বা ঢাকায়, তারা মোস্টলি যেতে চাইবে, বিকজ তারা Siam's reaction validated my work. That is, modern buyers break their narrative. Armed with this validation, I began drafting my final paper's ultimate intervention, an interactive smellscape exhibition.